নমস্কার বন্ধুরা, আজকে আমি কোনো কম্পিউটার ট্রিক্স নিয়ে আলোচনা করব না। আজকে আমি আলোচনা করব ডিবিটি লিঙ্কের ব্যাপারে। তোমরা জানোই বর্তমানে ডিবিটি লিঙ্ক খুব দরকার এবং ডিবিটি লিঙ্কের জন্য সবাই ব্যাংকে ব্যাংকে ঘোরাঘুরি করছে, হয়রানির শিকার হচ্ছে সবাই। তো ঘরে বসেই কিন্তু আমরা ডিবিটি লিঙ্কের স্ট্যাটাসও চেক করতে পারি এবং ডিবিটি লিঙ্ক কী করে নতুন করে করতে হয় সেটাও কিন্তু আমরা ঘরে বসেই করতে পারি। তো দুটোই আমি দেখাবো। তো ডিবিটি লিঙ্ক যদি তোমরা চেক করতে চাও তাহলে কিন্তু তোমাদের আধার লিঙ্কের মোবাইল নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে এবং কাছে থাকতে হবে, এবং তোমাদের আধার কার্ডটিও কিন্তু কাছে থাকতে হবে। তাহলেই তোমরা অনলাইনে তোমাদের ডিবিটি লিঙ্কটা চেক করতে পারবে। এবার চেক করার পর তোমাদের যদি মনে হয় যে তোমাদের লিঙ্ক করা নেই, তোমরা দেখলে স্ট্যাটাস তোমাদের লিঙ্ক করা নেই, ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে কিন্তু তোমাদের নতুনভাবে করতে হবে। তখন কিন্তু তোমাদের যা যা প্রয়োজন হবে, আধার লিঙ্কের মোবাইল নাম্বারটির প্রয়োজন হবে, আধার কার্ডের প্রয়োজন হবে এবং ব্যাংকের পাস বইয়ের প্রয়োজন হবে। ঠিক আছে? আর একটা কথা তোমাদেরকে বলে দিই, অপরিচিত কোনো ব্যক্তিকে কিন্তু ওটিপি শেয়ার করবে না, কোনো ডকুমেন্টস কিন্তু শেয়ার করবে না। চারিদিকে অনেক ফ্রড হচ্ছে, তাই এই ব্যাপারটা তোমরা সকলে সাবধান হয়ে থাকবে। এবার এই ডিবিটি লিঙ্ক না করলে কিন্তু গভর্নমেন্টের যে কোনো প্রকল্পের টাকা, ভাতার টাকা বা স্কলারশিপের টাকা কিন্তু ঢোকা বন্ধ হয়ে যাবে। কারণ গভর্নমেন্ট এখন থেকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু সমস্ত টাকা বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে পাঠাবে। তাই ডিবিটি লিঙ্কটা অবশ্যই তোমরা প্রত্যেকে করে নেবে। এবার কি করে চেক করবে ডিবিটি লিঙ্ক তোমাদের করা আছে কি নেই? তার জন্য আমি গুগলের একটি পেজ ওপেন করে নিলাম। এখানে আমি সার্চ করব UIDAI, এই ওয়েবসাইটটাকে আমি সার্চ করব। সার্চ করার পর যে প্রথম লিঙ্কটা আসবে UIDAI, এই প্রথম লিঙ্কটাতে আমাদের ক্লিক করতে হবে। পেজটি খুব স্লো কাজ করছে, তার কারণ অনেক ট্রাফিক, অনেক কাজ হচ্ছে, তাই পেজটি কিন্তু স্লো কাজ করছে। একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। আর যদি তোমরা চাও যে একদম ভালোভাবে কাজ হোক, তাহলে একটু লেট নাইটে কাজ করবে, তাহলে ভালোভাবেই কাজ করতে পারবে। এবার আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটি চুজ করব। ল্যাঙ্গুয়েজ চুজ করার পর আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে গেল আধারের। এবার মাউস স্ক্রল করব। মাউস স্ক্রল করে আপডেট আধার এই সেকশনটির মধ্যে আমরা এই অপশনটিকে চুজ করব, আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক। এই লেখাটিতে ক্লিক করব। লেখাটিতে ক্লিক করলেই আধার লগ ইনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এই লগ ইন লেখাটিতে ক্লিক করব। লগ ইন লেখাটিতে ক্লিক করার পর আমাদের 12 সংখ্যার আধার নাম্বারটি কিন্তু চাইবে। এবার এখানে আমরা 12 সংখ্যার আধার নাম্বারটি টাইপ করে দেব। তারপর এন্টার ক্যাপচার জায়গায় এই সুন্দর করে এই ক্যাপচারটা আমরা টাইপ করে দেব। ক্যাপচারটি টাইপ করে দিয়ে লগ ইন উইথ ওটিপি এই লেখাটিতে ক্লিক করে দেব। তারপর আধারের রেজিস্টার নাম্বারটিতে কিন্তু আমাদের একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আমাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। আমি টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পর লগ ইন। একটু সময় নেবে কারণ খুব ট্রাফিক চলছে সার্ভারে। দেখো লগ ইন হয়ে গেল আমার আধারটি। এবার সার্ভিস বলে যে অপশনটি রয়েছে, এখানে অনেকগুলো সেকশন রয়েছে। এখান থেকে আমরা ব্যাংক শেডিং স্ট্যাটাস এই লেখাটিতে ক্লিক করব। এই লেখাটিতে ক্লিক করলেই যদি তোমাদের ডিবিটি করা থাকে তাহলে এখানে ব্যাংকের নাম এবং তার পাশে অ্যাক্টিভ লেখা চলে আসবে। যদি এই লেখাটি আসে এবং ব্যাংকের নাম যদি আসে তাহলে বুঝবে তোমাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে। যে কোনো প্রকল্পের টাকা তোমাদের ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যদি এই লেখাটি না আসে, ব্যাংকের নাম বা অ্যাক্টিভ এই লেখাটি যদি না আসে, তাহলে মনে রাখবে তোমাদের ডিবিটি লিঙ্ক করা নেই, তোমাদের ডিবিটি লিঙ্ক নতুন করে করতে হবে। এবার কি করে করবে? ব্যাংকে গিয়ে করতে পারো, তবে ব্যাংকে বর্তমানে প্রচুর চাপ কাজের, তাই সবাই করছে না, সব ব্যাংক করছে না। ঘরে বসেই আমরা অনলাইনেও করতে পারি। তো অনলাইন প্রসেসটা আমি দেখাচ্ছি কি করে ঘরে বসেই তোমরা অনলাইনে করবে ব্যাংকে না গিয়েই। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের নতুন আরেক পেজ ওপেন করে নিতে হবে। ওপেন করে এখানে আমরা লিখব উমাং।
এই উমাং ওয়েবসাইটটার মধ্যে কিন্তু আমাদের যেতে হবে, কারণ এখানে গভর্নমেন্টের সব ধরনের কাজই হয়। ঠিক আছে, এখানে লাইফ সার্টিফিকেট, তারপর বিভিন্ন প্রকল্পের অ্যাপ্লাই কিন্তু এই উমাং ওয়েবসাইটটার মধ্যে হয়। উমাং ওয়েবসাইটের মধ্যে যাব, এখানে গিয়ে যে ওয়েবসাইটটা প্রথমেই আছে লিঙ্কটা, সেটার মধ্যে ক্লিক করব। আমাদের উমাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। উমাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। যারা ফার্স্ট টাইম এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করছো, তারা কিন্তু অবশ্যই রেজিস্টার করে একটি আইডি তৈরি করে নেবে। এই লগ ইন অ্যান্ড রেজিস্টার এই লেখাটিতে ক্লিক করলেই তোমরা নতুন আইডি তৈরি করতে পারবে, এবং আইডি তৈরি করা থাকলে লগ ইনও ক্লিক করতে পারবে। এই যে রেজিস্টার হেয়ার, এখানে ক্লিক করে নতুন আইডি তৈরি করা যায়। আমার অলরেডি আইডি তৈরি করাই আছে, তাই আমি আমার এখানে রেজিস্টার নাম্বারটি বসাবো। বসানোর পর এখানে এমপিন ব্যবহার করতে হবে। এমপিন ব্যবহার করলাম। যারা ফার্স্ট টাইম রেজিস্টার করবে তারা বুঝে যাবে। লগ ইন করে দেবো। লগ ইন করলেই কি হবে, আমার আইডিটি উমাংয়ের ওয়েবসাইটে লগ ইন হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এবার সার্চ ফর, এখানে আমাদের লিখতে হবে এনপিসিআই। এনপিসিআই লিখে সার্চ করতে হবে। এনপিসিআই লিখে যখনই সার্চ করব, আমাদের সামনে তিনটি অপশন ওপেন হবে। তোমরা দেখতেই পাচ্ছ তিনটি অপশন ওপেন হয়ে গেছে। অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংক শিডিং স্ট্যাটাস, আধার শিডিং। তো আমরা এখান থেকে কোনটা করব? এখান থেকে আমরা আধার শিডিং অপশনটিকে চুজ করব, কারণ আমরা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধারটাকে ম্যাপিং করতে চাচ্ছি। তাই আধার শিডিং এ যাব। আধার শিডিং এ যাওয়ার পর এরকমের একটি পেজ ওপেন হয়ে যাবে। এবার বাঁদিকে তোমরা যদি লক্ষ্য করো, তাহলে দেখবে আধার শিডিং অ্যান্ড ডিসিডিং, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি, রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। তো আমরা যেহেতু ডিবিটি লিঙ্কটা করব, তার জন্য আমাদেরকে আধার শিডিং এই লেখাটিতে ক্লিক করতে হবে। এই লেখাটিতে যখনই ক্লিক করব, এরকমের একটি ফর্ম আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই ফর্মটি কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে 7.5 মিনিটের মধ্যে, 7.30 মিনিটের মধ্যে। এটা কিন্তু খেয়াল রাখবে, দেরি করবে না। এখানে আধার নাম্বার আমরা টাইপ করে দেব। টাইপ করা হয়ে গেলে রিকোয়েস্ট ফর আধার এই জায়গাটিতে আমরা শিডিং অপশনটিকে চুজ করব। শিডিং অপশনটিকে চুজ করা হয়ে গেলে এখান থেকে তোমরা ব্যাংকের, তোমাদের যে ব্যাংকের পাসবুক রয়েছে সেই ব্যাংকের নামটি এখান থেকে চুজ করবে। আমি যে কোনো একটি ব্যাংকের নাম দিয়ে দিলাম। দিয়ে এবার শিডিং টাইপ, শিডিং টাইপটাকে কিন্তু ফ্রেশ রাখবে। তোমরা যেহেতু ফার্স্ট টাইম করছো, শিডিং তোমাদের করা নেই বা ম্যাপিং করা নেই বা ডিবিটি লিঙ্ক নেই, তোমরা ফার্স্ট টাইম করছো, তাই ফ্রেশ শিডিংয়ে ক্লিক করে দেবে। দেওয়া হয়ে গেলে একটু নিচের দিকে আসো, দেখো অ্যাকাউন্ট নাম্বার। এখানে তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দেবে। আমি একটা র্যান্ডম অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দিলাম, কারণ আমার অলরেডি কিন্তু ম্যাপিং আছে। দু জায়গাতেই কিন্তু একই অ্যাকাউন্ট নাম্বার দেবে, একটু গন্ডগোল হলেই কিন্তু হবে না। তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দাও। টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে নিচে এই ক্যাপচা কোডটি আমাদের বসাতে হবে। বসিয়ে সাবমিটে ক্লিক করলেই আমাদের রেজিস্টার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার আছে, সেখানে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে যদি আমরা ফাইনাল সাবমিট করে দিই, তাহলেই কিন্তু আমাদের শিডিংয়ের রিকোয়েস্টটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। এবার কয়েকদিনের মধ্যে সেটা ম্যাপিং হয়ে যাবে। সেটা তোমরা অনলাইনে চেক করে নেবে। ম্যাপ স্ট্যাটাসে গিয়ে আধার ম্যাপ স্ট্যাটাস এখান থেকে চেক করে নেবে। আশা করি বোঝাতে পারলাম কি করে ডিবিটি চেক করে, কি করে নতুন করে ডিবিটি লিঙ্ক করা হয়। যদি তোমাদের মনে হয় কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এরকম নতুন নতুন কম্পিউটারের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার পেজটিকে ফলো করে রেখো। আমি রোজ একটি করে ট্রিক্স আপলোড করে থাকি। ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকবে।